الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, শুরু করছি ইসলামিক টেলিভিশনের প্রতিদিনের আয়োজন, আপনাদের একান্ত প্রিয় অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন। অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আর-রা'দের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আয়াতটি হচ্ছে দুটো আয়াত দুটো হচ্ছে 18তম এবং 19তম আয়াত। এই দুটো আয়াতের মৌলিক কথা আমরা জেনে নেব, শাব্দিক বিশ্লেষণ জেনে নেব দর্শক, এবং আমরা জানার চেষ্টা করব যে এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি তথ্য রেখেছেন। তো এই দুটো আয়াতের এই শাব্দিক বিশ্লেষণ করার পূর্বে আমরা ইনশাআল্লাহ আয়াত দুটোর তেলাওয়াত এবং তরজমা জেনে নেব। তার পূর্বে দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত পর্বে আমরা যে আয়াতগুলো তেলাওয়াত, যে আয়াতটির শাব্দিক বিশ্লেষণ জেনেছিলাম, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল কাজগুলোর বিনিময়ে আখিরাত পর্যন্ত গিয়ে পৌঁছে না, যেই সকল কাজগুলোর কল্যাণ মানুষ আখিরাত পর্যন্ত গিয়ে পৌঁছবে না, সেগুলোকে তিনি পানির উপরে বুদবুদ অথবা পানির উপরে যে ফেনা থাকে সেই ফেনার সাথে তুলনা করেছেন। যে ফেনা যেরকম কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না এবং এটি অত্যন্ত ক্ষণস্থায়ী, এটার কোনো কল্যাণ নেই, এটার কোনো কার্যকারিতা নেই এবং এর নেই কোনো প্রয়োজনীয়তা, তেমনি ভাবে অন্যদিকে পানি শুধুমাত্র মানুষের কল্যাণ সাধন করে থাকে। সেটি মূলত এই পৃথিবী সহ অন্য সকল জায়গায় বিভিন্ন ধরনের উৎপাদনের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। তেমনি ভাবে মানুষের কার্যকলাপগুলো, তাদের আমলগুলো এমন হওয়া দরকার যে আমলগুলো তার পরকালে এগুলো তার জন্য ভালো কল্যাণময়, তার জন্য ফলাফল বয়ন করে নিয়ে আসবে। আর খারাপ কাজগুলোর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ফেনা বা বুদবুদের মতো, যেগুলো তাদের কোনো কাজে আসবে না। ঠিক তারই ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং রাসূলের ডাকে সাড়া দেয়াকে তুলনা করা হয়েছে ওই পানির সাথে, যে পানি মানুষকে কল্যাণ দেবে এবং মানুষের জন্য সেটি সকল উৎপাদন, কাল্টিভেশন, ভেজিটেশন ইত্যাদির কাজ করবে। আর অন্যদিকে এই যে ফেনা কোনো কাজ করবে না, মানুষের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, তার সাথে তুলনা দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতাকে। তো দর্শক, আমরা আজকের এই পর্বের আয়াতগুলোর মাধ্যমে সে কথা শুনে নেব। তার পূর্বে এই দুটো আয়াতের তেলাওয়াত এবং তরজমা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب صدق الله العظيم। তাদের জন্য যারা সাড়া দিয়েছে তাদের রবের জন্যে, তাদের রবের উদ্দেশ্যে, তাদের রবের ডাকে কল্যাণ রয়েছে তাদের জন্য। আর যারা সাড়া দেয়নি তার ডাকে, তারা এমন হবে যদি নিশ্চয়ই তারা বা তাদের জন্য থাকে, তাদের মালিকানায় থাকে যা কিছু রয়েছে এই পৃথিবীতে সবকিছু, এবং তৎপরিমাণ আরো কিছু, এতদ পরিমাণ, তার সমতুল্য, তার সমান আরো কিছু, ততটুকু যদি তার সাথে থাকে, এবং অবশ্যই তারা চায় তার মাধ্যমে পরিত্রাণ পেতে কিয়ামতের দিন, তাদের তাতে কোনো কাজেই আসবে না। এরাই হচ্ছে সে সকল লোক যাদের জন্য হবে হিসাব নিকাশ অত্যন্ত কঠোর এবং কঠিন, এবং তাদের আবাসস্থল হবে জাহান্নাম, আর নিবাস হিসাবে তা কতই না নিকৃষ্ট। কি সে যে জানে যে শুধুমাত্র আপনার প্রতি বা নিশ্চয়ই যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা সত্য, সে কি সেই ব্যক্তির মতো যে অন্ধ? নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে শুধুমাত্র তারা
যাদের জ্ঞান রয়েছে, যাদের বুদ্ধি বিবেক রয়েছে। তো দর্শক, এই যে দুটো আয়াতের মূল কথা আপনি আগেই বুঝেছেন। আমরা বলেছি যে এখানে কি কথা বলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এবার আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে এখানকার মৌলিক তথ্যগুলো জানবো, এখানকার শব্দের প্রত্যেকটি খুঁটিনাটি বিশ্লেষণ জেনে চেষ্টা করবো। আশা করছি সকলে কাগজ কলম নিয়ে বসে আছেন, আপনাদের ইন্ডিভিজুয়াল নোটবুক নিয়ে বসে আছেন, যেখানে এই তথ্যগুলো বা এই বিশ্লেষণগুলো লিখে রাখবেন। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, লি জন্নে আল্লাযীনা তাদের যারা, ইস্তাজাবু তারা সাড়া দিয়েছে, তারা সাড়া দেয়। দর্শক শব্দটি খেয়াল করুন, জিম হামজা জিম আলিফ এবং বা, জাব তা থেকে সে থেকে জবাব, জবাব জাবা জাবা, ইউজিবু তা থেকে ইস্তাজাবা ইস্তাজিবু, ইস্তাজাবু তারা জবাব দিয়েছে। এটি যেহেতু পাস্ট টেন্সের একটি ভার্ব, অতএব জবাব দিয়েছে অর্থ আমরা গ্রহণ করতে পারি। লি রাব্বিহিম, লি মানে জন্যে উদ্দেশ্যে, রব্বুন মানে তো রব্বুন, আর হিম মানে তাদের, তাদের রবের উদ্দেশ্যে যারা সাড়া দিয়েছিল তাদের জন্য কি রয়েছে, তাদের জন্য, লি মানে জন্যে, তাদের জন্য রয়েছে আল হুসনা কল্যাণ। হাসানুন শব্দ থেকে আল হুসনা কল্যাণ রয়েছে, বা হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সেখান থেকে আল হুসনা এর মানে হচ্ছে কল্যাণ। এদের জন্য, এই জাতীয় ব্যক্তিদের জন্য রয়েছে কল্যাণ। ওয়াল্লাযীনা লাম ইস্তাজিবু লাহ, ওয়া আর অন্যদিকে আল্লাযীনা তারা যারা, লাম নয়, ইস্তাজিবু তারা সাড়া দেয়, লাম ইস্তাজিবু তারা সাড়া দেয়নি, লাম ইস্তাজিবু নি, ইস্তাজিবু তারা সাড়া দেয়। আমরা এর আগের শীটে দেখলাম ইস্তাজাবু, তা থেকে ইস্তাজিবু, এটি হচ্ছে পাস্ট, সেটি ছিল পাস্ট টেন্সের, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের। কিন্তু লাম আসার কারণে এই লাম ইস্তাজিবু দুটো মিলেই পাস্ট টেন্সের অর্থ প্রদান করবে। লাম ইস্তাজিবু তারা সাড়া দেয়নি, লাহু লা মানে জন্যে উদ্দেশ্যে, হু মানে হচ্ছে তার, তার উদ্দেশ্যে যে ব্যক্তি বা যারা সাড়া দেয়নি, আল্লাহর ডাকে যারা সাড়া দেয়নি, এই সকল ব্যক্তিদের কথা এবার বলা হয়েছে। কারণ যারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন তাদের জন্য বলা হয়েছে তাদের জন্য কল্যাণ রয়েছে, কিন্তু যারা আল্লাহ ডাকে সাড়া দেননি তাদের জন্য কি রয়েছে, এই কথা বলা হয়েছে আয়াতের পরের অংশে। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, লাউ যদি, আন্না নিশ্চয়ই, লাহুম লা মানে জন্যে, হুম মানে তাদের, নিশ্চয়ই তাদের জন্যে, মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আল আরদ জমিন, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, জামিআন সমস্তই, সবকিছুই, তারা যদি সবকিছুর মালিকানা তাদের থাকে, তার মানে আয়াতাংশের অর্থ হচ্ছে যদি নিশ্চয়ই এমন হয় যে তাদের মালিকানা রয়েছে, যা কিছু রয়েছে জমিনের সবকিছুই, এইরকম যদি হয়, এই সকল ব্যক্তিদের মালিকানা, এই পৃথিবীর সবকিছুর মালিক তারা। ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি, ওয়া এবং মিসলাহু, মিসল মানে হচ্ছে অনুরূপ, সমান, এক্সাম্পল মানে হচ্ছে উপমা, মানে তার উপমার সমান। অর্থাৎ এই জমিনে যা কিছু রয়েছে, যত সম্পদ, এই সম্পদগুলোর মালিকেরা, আবার এই জমিনে যা সম্পদ রয়েছে এত পরিমাণ অতিরিক্ত সম্পদের মালিক তারা। অর্থাৎ এই দুইটি পৃথিবীতে যত সম্পদ রয়েছে, সকল সম্পদের মালিক যদি কিছু লোক হয়ে থাকে, লাফতাদাউ লা অবশ্যই, ইফতাদাউ তারা মুক্তিপণ দেবে, তারা ফিদিয়া দেবে। ইফতিদা মানে হচ্ছে ফিদিয়া দেওয়া, ফিদিয়াতু তুআমুন মিসকিন, ফিদিয়াতু তুআমি মিসকিন, আমরা কিন্তু এই আয়াতটি সূরা বাকারায় দেখে এসেছি। তো এই যে ফিদিয়া, এর মানে হচ্ছে মুক্তিপণ দেয়া, বা সেটি হচ্ছে কোনো জিনিসের কোনো অপরাধের বিনিময়ে দেয়াকে ফিদিয়া বলা হয়েছে। লাফতাদাও তাহলে, লা মানে অবশ্যই, ইফতাদাও তারা বিনিময় দেবে, তারা মুক্তিপণ দেবে, বিহি বি মানে মাধ্যমে, দ্বারা দিয়ে, হি মানে হচ্ছে তার মাধ্যমে। অর্থাৎ এই দুনিয়ায় যত সম্পদ রয়েছে এবং আরেকটা দুনিয়া ভর্তি সম্পদ যদি এই লোকদের থাকে, এবং তারা যদি কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় আল্লাহকে বলেন যে আল্লাহ, আমাদের কাছে যা কিছু রয়েছে সবকিছুই তোমাকে দিয়ে দিলাম, আমাদেরকে বিপদ থেকে পরিত্রাণ দাও, পরিত্রাণ করো, তাহলে কোনো কাজে আসবে? সেই প্রশ্নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অবলিকলি আমাদেরকে করেছেন। এর উত্তর ইনশাআল্লাহ জানবো এই আয়াতের পরের অংশে। তার আগে যাব ছোট্ট একটি ব্রেকে, আমাদের সাথেই থাকুন।
দর্শক বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানের আজকের এই পর্বে 18 এবং 19তম আয়াত অফ সূরা আর-রা'দের বিশ্লেষণ। আমরা আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ ইন দ্য মিন টাইম শুনতেছিলাম সূরা আর-রা'দের 18তম আয়াতের প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ। উলাইকা লাহুম সুউল হিসাব, উলাইক ওই সকল লোকই, ওই সব লোকই, লাহুম লা মানে জন্যে, হুম মানে তাদের জন্য রয়েছে সুউ মন্দ, আল হিসাব মানে হচ্ছে হিসাব, তাদের জন্য রয়েছে মন্দ হিসাব, তাদের জন্য রয়েছে হিসাব, এমন হিসাব, সু মানে হচ্ছে মন্দ আর হিসাব মানে তো হিসাব। এদের জন্য, এই সকল লোকদের জন্যই মন্দ হিসাব রয়েছে, এদের জন্যই কঠোর হিসাব রয়েছে, হিসাব অত্যন্ত কঠোর এবং জঘন্য হবে এই সকল ব্যক্তিদের জন্য। وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ, ওয়া এবং মাওয়া আবাস, হুম তাদের, ওয়া মাওয়া এবং তাদের আবাস হবে জাহান্নাম। এদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। মাওয়া খুবই চমৎকার শব্দ, আপনারা লিখে নিন। নির্মাণ হচ্ছে মাওয়া মানে হচ্ছে জাহান্নাম। মাওয়া মানে হচ্ছে ঠিকানা, আবাস, আর এখান থেকে জান্নাতুল মাওয়া বলা হয়। জাহান্নাম, এদের মাওয়া কি হবে? সেটা হবে জাহান্নাম। ওয়া এবং বিইসা অতি নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট, খুবই খারাপ, আল মিহাদ আশ্রয়স্থল। জাহান্নামটি আশ্রয়ের জন্যে, সেখানে গিয়ে থাকার জন্যে জায়গা হিসেবে অত্যন্ত খারাপ। সেই জাহান্নামেই এই জাতীয় ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে, অথচ তারা কিন্তু তাদের সকল সম্পদ দিয়ে এই অবস্থা থেকে মুক্তি পেতে চেয়েছিল। দর্শক, এই কথাগুলোর সাথে গত পর্বে আমরা যে আয়াতটি দেখেছিলাম সেই আয়াতের রেলেভেন্স রয়েছে। সেখানে বলা হয়েছে যে পানি কিন্তু থেকে যায়, কিন্তু পানির উপর যে বুদবুদ রয়েছে, অথবা আমরা যে সকল জিনিসপত্র ব্যবহার করে অলংকার বানাই অথবা তৈজসপত্র বানাই, সেগুলোর উপর কিন্তু একটা বুদবুদ তৈরি হয় যখন এগুলো আগুনে পোড়ানো হয়। কিন্তু এই সকল বুদবুদ বা এই যে পানির যে হঠাৎ করে উদ্গীরণ, এগুলো কি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী? অত্যন্ত ক্ষণস্থায়ী, এগুলো কোনো কাজে আসে না। কিন্তু কাজে আসে কোনটি? যেটি সার, যেটি মৌলিক, সেটি কাজে আসে এবং এটি খুব ভালো দেয়। তেমনি ভাবে কাফেরদের, তাদের প্রচুর সম্পদ থাকতে পারে এবং এগুলো দেওয়ার জন্য তারা এখন বলতে পারে, কিন্তু দুনিয়ার জীবনে তারা এক পয়সা খরচ করেনি, দান করেনি, জাকাত দেয়নি, গরিবদের জন্য তাদের অর্থ বিলি করেনি। এখন এগুলো দিয়ে কি হবে? এরকম কোটি কোটি পৃথিবী যদি আল্লাহকে দেয়া হয়, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাফ করে দেবেন সে বিচারের সময়? কারণ এই জন্য পিটিশন করার, অ্যাপ্লিকেশন করার, হায়ার কোর্টে এটাকে আবার আপিল করার সকল সময় শেষ হয়ে গেছে। অতএব এর জন্য আর নতুন কোনো সময় নেই, অতএব তাদেরকে জাহান্নামে যেতেই হবে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইক, আ কি, ফা তাহলে মান, যে, সে, কে, ইয়ালামু সে জানে, আইন লাম এবং মিম আলাম থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন যে মানে হচ্ছে জানা, সে জানে। আন্নামা, আন্না মানে নিশ্চয়ই, বা যে, মা মানে যে, আন্নামা নিশ্চয়ই, যে, উনজিলা বা যা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা, ইলা মানে প্রতি, আর কা মানে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে। কিন্তু যে ব্যক্তি জানে যে নিশ্চয়ই যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, মির রাব্বিকাল হক, মির প্রতিভা থেকে, রাব্বিকা মানে হচ্ছে রব, মানে তো রব, কা মানে আপনার রবের থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেটা কি আল হক, সত্য। যারা এটা জানে এবং জানার পরেই কিন্তু মানার প্রশ্ন আসে, যারা এটা জানে এবং যারা মানে। কামান হুয়া আমা, কা, কা মানে অনুরূপ, মান সে, হুয়া যে, বা সে মান যে, আল আমা অন্ধ, যে অন্ধ, সে কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জানে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করেছেন তা সত্য। এই দুজন কি এক সমান? যিনি ঈমান এনেছেন এবং যিনি ঈমান আনেন নাই, দুজন এক সমান হবে কিভাবে? সুবহানাল্লাহ, দুজন তো এক সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। হতে পারে একজনের প্রচুর পরিমাণ সম্পদ, আল্লাহ বলেছেন এই পৃথিবী, গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, একজন ব্যক্তি যদি এত সম্পদ থাকে এবং এত পরিমাণ আরো সম্পদ থাকে, তাহলে কিয়ামতের দিন তার শাস্তি সামান্য এগুলো লাঘব করতে পারবে না। তাহলে ঈমানদারের সাথে এই জাতীয় বেঈমানদের পার্থক্যটা কোন লেভেলের, কত বড় পার্থক্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা প্রকৃতপক্ষে, ইয়াতাযাক্কারু শিক্ষা গ্রহণ করে, ইয়াতাযাক্কারু তাযাক্কুর
জাল, কাফ এবং র। যিকর এর মানে হচ্ছে জ্ঞান, নলেজ এবং শিক্ষা গ্রহণ। উলু আল আলবাব, বিবেক সম্পন্ন। এই দুটো শব্দ মিলে একটি অর্থ মনে রাখবেন আপনারা। উলুল আলবাব, আলবাব শব্দটি লুবাব শব্দ থেকে বহু বচন হিসেবে এসছে। উলু শব্দটি জুল শব্দ এর বহু বচন। উল আলবাব মানে হচ্ছে বিবেক সম্পন্ন, জ্ঞান বুদ্ধি সম্পন্ন, যাদের বিবেক জ্ঞান বুদ্ধি রয়েছে। এই সকল ব্যক্তিরাই শুধুমাত্র কি করে? শিক্ষা গ্রহণ করে। আর বেকুবরা, আহমাকরা, স্টুপিডরা তারা কখনোই শিক্ষা গ্রহণ করে না। তারা একই ধাঁচে একই অবস্থায় তারা চলেই যায়। তো হচ্ছে দর্শক, এই যে দুটো আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো আয়াত আমরা দেখলাম। এই দুটো আয়াতে অনেকগুলো মৌলিক শব্দ দেখেছি। এবার ইনশাআল্লাহ আমরা এক নজরে সেই শব্দগুলো দেখে নেব। লাফতাদাউ, তারা মুক্তিপণ দিতে চায়, মুক্তিপণ দেবে। সু মানে হচ্ছে মন্দ। আল মেহাদ হচ্ছে আবাসস্থল, আশ্রয়স্থল। আর আমা মানে অন্ধ। ইয়াতাযাক্কারু, সে শিক্ষা গ্রহণ করে। আর উল আলবাব মানে হচ্ছে বিবেকবান রাই, বিবেক সম্পন্ন রাই। তো হচ্ছে দর্শক, এই আয়াত দুটোর শাব্দিক বিশ্লেষণ ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতায় আগামী পর্বে আমরা আরো কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।